হ্যালো। হ্যালো। বিশ্বজিৎ দা? হ্যাঁ মানিবাবু, আমি বিশ্বজিৎ বলছি। হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আমার ছেলেরা তো আগামীকাল ফিরছে। আচ্ছা। ও, ছেলে আসছে? না না, এখান থেকে না, ওরা তো বিদেশেই থাকে। ওরা আবার জিজ্ঞাসা করেছে মা কেমন আছে, আমার মাকে মেনে নিয়েছে লাস্ট পর্যন্ত, বুঝলেন? হ্যাঁ, তা কতদিন পরে যেন আসছে? হ্যাঁ, তা 20 বছরের ওপর তো হবেই। কোথায় ছিল? ওরা তো বিদেশে ছিল, বলছিল বিদেশেই আছি। এখন অত ডিটেলস তো আমাকে বলে না। তো যাই হোক, তুমি এক কাজ করো, সময় করে চলে এসো। ঠিক আছে ঠিক আছে, আসো আসো। দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, সে তো নিশ্চয়ই, ও তো হবেই। আর সবচেয়ে আনন্দ হচ্ছে আমার ছেলেরা ফিরে আসছে। হ্যাঁ হ্যাঁ, না সব ঠিক আছে, এসো না, সব আলাপ করিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, সময় করে। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, আসি। হ্যাঁ, ঠিক ঠিক আছে ঠিক আছে। না, সত্যি বিশ্বজিৎ দাকে এই অনেকদিন পর খুব খুশি দেখলাম। না, এটা তো স্বাভাবিক কথা। 25 বছর পর ছেলে বাড়ি ফিরে আসছে, কম কথা, আনন্দের কথা। তো আমারও বেশ আনন্দ হচ্ছে, আমরাও দেখতে পাবো ছেলেটাকে। কিন্তু সন্দেহ হচ্ছে যে ছেলে বিদেশে থাকে। ভাই শোন না, এত বছর বাড়ি যাচ্ছি, এই বেসে যাবো বাড়িতে? আরে চিন্তা করছিস কেন? বাড়িতে যাওয়ার আগে না, কারণ বাড়ি থেকে না টাকা পয়সা জামা কাপড় সব ছেড়ে নেবো। তারপরে আমরা একদম স্যুট বুট পরে, সে একদম মনে হচ্ছে যেন বিদেশ থেকে সাহেব আসছে। আর তুই তো জানিসই, বলতো আমরা কেন বাড়ি ছেড়েছিলাম? আর ওই মহিলাটার জন্য বাবার ঘাড়ে ঝুলে পড়েছিল। একদম ঠিক কথা বলেছিস দাদা। ওই সময় এই 25 বছর আগে যে মা আমাদের মরে গেল, আর বাবা বাবা সেই ওই মহিলাটাকে ঘাড়ে করে নিয়ে আসলো, সেই থেকে আমার রাগ হয়ে গেছে। এই জন্যই তো আমরা বাড়ি ছেড়েছি। এই ভালো কথা, 25 বছর হয়ে গেছে। এই আমরা আমরা বাবাকে দেখলে চিনতে পারবো তো? গোপটা আছে তো? না মহিলাটা গোপটাও কেটে দিবে? এই ঠিক বলেছিস, যা মহিলা বিশ্বাস হয় না। ঠিক ঠিক ঠিক। ঠিকানাটা মনে ছিল, এই জন্য বাবাকে চিঠিটা পাঠালাম। হ্যাঁ, আর বাবা ওই চিঠি পেয়ে আমাদেরকে ফোন করলো, বললো বাবা ডেকেছে, চল আমরা দুই ভাই চাই। চল। এই শোন না, আমরা তো দুজন যাবো, হ্যাঁ। আর ওখানে যেন না জানতে পারে যে এই তো। আমাদের নাম পটা আর কটা। না না, আমাদের স্বপন আর তপন দুই ভাই। চল ভাই, আমরা দুই ভাই। শোন, এদিকে শোন। এই, এটা আমাদের মদনপুরের রসিনা। শালা এখানে আবার কি করতে এসছে? খুব চেনা চেনা লাগছে। এই, তোরা কোথায় থাকিস রে? আমরা এখানেই। আমরা আমরা এখানেই থাকি। কেন স্যার? এখানে বলতে তোদের দুজনকে অন্য কোনো জায়গায় দেখেছি। হ্যাঁ, আমাদের প্রেসিডেন্সি প্রেসিডেন্ট জেল? না স্যার, প্রেসিডেন্সি জেল হবে কেন? না না, কলেজ তো আছে। তাহলে নিশ্চয়ই আলিপুর। আলিপুরে
আলিপুরের জেলে আমরা যাইনি। এই তাহলে কোন জেলে ছিলিস তোরা? আমরা আমরা কোথায় ছিলাম বল না একটু। আমরা আমরা স্যার ওই জেলে পাড়া ছিলাম, আমরা জেলে পাড়া। জেলে পাড়ায়? এই জেলে পাড়ায় ছিলিস না জেলে ছিলিস? আমাদের কি দেখলে মনে হয় আমরা জেলে থাকি? আমরা দুজন ভাই। আমরা শিবের গাজন গাই। এই একদম নাটক করবি না দুজনে। তোরা কোথায় থাকিস সেটা বল। আমরা আমরা ওই তো ওই যে আরে ওই তো বাড়ি লিচু বাগানের যে মোড়ে, ওই বাড়িটা আমাদের বাড়ি। কি নাম কি? এই তোর বাবার নাম কি রে? বিশ্বজিৎ সরকার। এই এই হারামজাদা, তোদের দুজনের নাম কি বল? আমার নাম স্বপন সরকার। এই তোর নাম কি? আমার নাম তপন সরকার। ঠিক আছে, তোরা যা, তোদের দুজনের উপর আমার নজর নেই। যা, চল ভাই। হ্যাঁ স্যার, হ্যাঁ নজর রইলো। আমার কথা মানাচ্ছিস? যা। হ্যাঁ শোনো, কি গো, ওরা তো তাড়াতাড়ি হ্যাঁ তুমি এত দেরি করছো, ছেলেরা তো এসে পড়বে। হ্যাঁ আমি একটু দূরে গেছিলাম তো ভালো মিষ্টি আনার জন্য। তুমি এটা রাখো। যাও তাড়াতাড়ি। হ্যাঁ আমি যাচ্ছি, তুমি এটা রাখো, আর চিনতে পারবে না। হ্যাঁ এতদিন পরে আসছে, তুমি তাড়াতাড়ি যাও। কি করছো? কত দেরি হয়ে গেল। ঠাকুর দুর্গা দুর্গা, ঠিক হয়তো যেন ভালোভাবে এসে পৌঁছয়। দুর্গা 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 দুর্গা। মোড়ের মাথা। হ্যাঁ, আমাদের বাড়িটা কোন বাড়িটা বলতো? 25 বছর আগে চলে গেছিলাম, সব বড় বড় বাড়ি। দেখ হ্যাঁ, কোন বাড়িটা বুঝতে পারছি না। এই একটা বড় বাড়ি, মনে হচ্ছে অনেক বড় লোকের বাড়ি। চল এই ভাই, বাড়িতে ঢুকে চল যাই। চল হ্যাঁ। এই বাড়িটা। অনেক মাল। শোন না, প্যান্টটা নিয়ে পুরে নেবো আর মিষ্টি বাড়িতে যাচ্ছি, শুনতে হবে না দিন পরে। চল ভাই, চল চল। হয়ে গেছে, আমার সব চুরি হয়ে গেল। হে ভগবান, আমার ছেলে মেয়ের জামা কাপড় নিয়ে এসেছিলাম, মিষ্টিগুলো পর্যন্ত চুরি হয়ে গেল। কোন চোর? কে এসেছিল? হে ভগবান, আমার সব চুরি হয়ে গেল। কে ঠাকুর কে এসেছিল? আমার সব চুরি করে নিয়ে গেল। দেখ দেখ, তোরা তো এত বছর পরে এলি। এই দেখ, এই একতলা বাড়ি কি করেছি, 3 তলা হয়ে গেছে। বুঝলি, এই বাড়িটাই তোদের, ওই 3 তলা একতলায় তো আমরা থাকবো। হ্যাঁ, এই বাড়িটাই তোদের।
কি হলো? আমাদের সব চুরি হয়ে গেছে, চোরে জামা কাপড় মিষ্টি সব নিয়ে গেছে। কি আমাদের গো? আমাদের ছেলের জামা কাপড়ও? সব 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 আমাদের চুরি হয়ে গেছে। চুরি করে নিয়ে গেছে, কিচ্ছু বাকি রাখেনি, সব সব। কি দেখছো? এ তো স্বপন আর এ তো তপন। না, মানে কি সংকট কি হয়েছে? না, বলছি এই যে মিষ্টিটা, হ্যাঁ মিষ্টি। ধরো, ধরো। আরে মিষ্টিটা তোমরা এসো 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 এসো, চলো। রে, আমরা নিজের বাড়িতে নিজেরাই ছিট কাটলাম। সত্যি ভাই, মা নিশ্চয়ই ধরে ফেলেছে আমাদের কেসটা। এখন কি হবে? বিশ্বজিৎ দা, বিশ্বজিৎ দা, হ্যাঁ বলো। হ্যাঁ, আচ্ছা শুনলাম আপনার ছেলে নাকি বিদেশ থেকে ফিরে এসেছে। এলো তপন আর তপন। আচ্ছা, আপনারা দুজনে বিদেশে ছিলেন? হ্যাঁ, এই সমেন, মাঝে মাঝে এসো, এরা তো থাকলোই। হ্যাঁ, আসতে তো তো হবেই। আমার দুজন সহকর্মী, হ্যাঁ, মাঝে মাঝে তো আসতে হবেই এদের দুজনকে দেখার জন্য, কি তাই তো? মিস্টার পটা আর কটা, কি পটা পটা, হ্যাঁ হ্যাঁ, দেখি এই কাঁদছিস কেন? কি হয়েছে? এই কাঁদছিস কেন তোরা দুজনে? হুম? আরে তোরা দুজনে কাঁদছিস কেন? কি হয়েছে তোদের? তাহলে সমেন, হ্যাঁ, তোমাকে তো মাঝে মাঝে আসতেই হচ্ছে, আর এরা তো এখানে থাকছে, অসুবিধা নেই। হ্যাঁ, আমাকে তো আসতেই হবে এদের দুজনের জন্য। কিরে, তোরা দুজনে লুঙ্গি পরেছিলিস, গেঞ্জি পরেছিলিস, এর মধ্যে সাদা সাত প্যান্ট পরে নিলি, পাঞ্জামা। ঠিক আছে, শোন, তোরা দুজনে সাবধানে থাকিস, আমি কিন্তু আবার আসবো। হ্যাঁ, সতর্ক থাকিস। ঠিক আছে? হ্যাঁ ভাই। ভাই, যেখানে বাঘের ভয় সেখানেই রাত ভয়। এখন আমরা কি করবো ভাই? এখন আমরা সুবোধ বালক হয়ে থাকবো। বাবা, হ্যাঁ বাবা, হ্যাঁ, বলো। ঘরে চলো বাবা। চলো চলো চলো, আসো। নমস্কার, আমাদের এই চ্যানেলটা অঞ্জন গাঙ্গুলি ক্রিয়েশন ইউটিউবের মোটামুটি একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। তবু আমরা চাই আপনাদের একটা বিশাল সাপোর্ট, এবং আপনারা সবাই এটাকে শেয়ার করুন, এবং ভালো ভালো গল্প যদি থাকে আমাদের দিন, আমরা তার উপরে কাজ করব সবাই নিয়ে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সবাই ভালো থাকুন, গরমের প্রোটেকশন নিন, যাতে আপনারা সুস্থ হয়ে থাকতে পারেন। থ্যাংক ইউ। আপনারা সবাই আমাদের পাশে থাকুন, আরো বেশি করে সাবস্ক্রাইব করুন, দেখুন আমরা আরো ভালো যাতে করতে পারি, তার জন্য যদি কোনো টিপস থাকে সেগুলো আমাদেরকে দিন।
আমরা চাই আপনারা আমাদের পাশে থাকুন, আরো উৎসাহ দিন, আরো বেশি করে আমাদের সাথে থাকুন, এটাই চাই। নতুন বছর, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের নিশ্চয়ই গল্পটা খুব ভালো লেগেছে। হ্যাঁ, নিশ্চয়ই ভালো লেগেছে আপনাদের। শুনুন, আপনারা যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করুন না, আপনারা সাবস্ক্রাইব করুন। আর যদি আপনাদের কাছে কোনো ভালো গল্প থাকে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা পাঠান। আর আপনারা যদি আমাদের পাশে না থাকেন, আপনারা যদি সহযোগিতা না করেন, তাহলে আমরা কী করে এগিয়ে যাবো বলুন? আপনারা বেশি করে শেয়ার করুন, আপনারা বেশি করে সবাইকে শেয়ার করুন, যাতে আমাদের টিমটা আমরা এগিয়ে যেতে পারি। এটাই হচ্ছে আপনাদের কাছে প্লিজ হাত জোর করে বলছি, আপনারা লাইক করুন, শেয়ার করুন প্লিজ। হ্যাঁ, এনারা বলেছে তো আমাদের এই অঞ্জন গাঙ্গুলি ক্রিয়েশন চ্যানেলটি আমাদের পাশে আপনারা অনেকদিন ধরে আছেন এবং আমরাও অনেকদিন ধরে চেষ্টা করে যাচ্ছি। আগামী দিনে করব, আপনারাও আমাদের পাশে থাকবেন এবং দেখবেন, শেয়ার করবেন। আর আপনাদের যদি কোনো রকম কোনো গল্প বা সত্য ঘটনা কিছু থেকে আমাদের সঙ্গে শেয়ার করবেন, আমরা নিশ্চয়ই সেটাকে আমরা নাট্যরূপ দেব। হ্যাঁ, আমি কিছু বলবো না, আমাদের সুপ্রিম আছে, আমাদের সুপ্রিম কিছু বলবে। আমি আবার বলছি আপনাদের সবাইকে যে আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করুন। সব রকম সাপোর্ট আমরা চাই আপনাদের থেকে। আমরা বিভিন্ন জায়গায় শুটিং করব। আমাদের সুন্দরবনের স্পট কিছু দেখা হয়েছে, নর্থ বেঙ্গলও দেখেছি, নীলগিরির উড়িষ্যারও দেখা হয়েছে। আমরা সব জায়গায় যাব। যদি কেউ উৎসাহিত হয়ে যোগ দিতে চান আমাদের চ্যানেলে অ্যাক্টিংয়ের জন্যে, তারাও আসতে পারেন। ধন্যবাদ। সবাইকে তো দেখতে হবে, তাই জন্যে সব সময় শেয়ার করতে হবে, আমাদের সঙ্গে থাকতে হবে, আমাদের পাশে থাকতে হবে। তাহলে ভালো ভালো গল্প আপনাদের উপহার দিতে পারবো।